গ্রামের নাম শীতলপুর। নাম শুনলেই যেন ঠান্ডা হাওয়ার ছোঁয়া লাগে। শীতকাল এলেই এই গ্রাম বদলে যেত। ধানের খড়ের গন্ধ, সকালের কুয়াশার চাদর আর দূরে কারো ভাপা পিঠে বানানোর ধোঁয়া সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য। সেই শীতের এক সকালে নীলু নামে এক ছোট ছেলে খুব ভোরে ঘুম থেকে উঠল। জানালার কাঁচে জমে থাকা শিশিরের ওপর আঙুল চালিয়ে সে ছোট ছোট নকশা বানাচ্ছিল। মা তখন হাঁড়িতে পিঠের ভাপ দিচ্ছে আর ঘরে ছড়িয়ে পড়েছে গরম গরম খেজুর গুড়ের মিষ্টি গন্ধ। নীলু বাইরে বের হতেই দেখল গোটা গ্রাম যেন কুয়াশার চাদরে ঢাকা। গাছের ডালে ডালে শিশির ঝুলে আছে ছোট ছোট মুক্তোর মতো। দূরে মাঠের ধারে তার বন্ধু রাফি দাঁড়িয়ে আছে। দুজন মিলে মাঠের দিকে দৌড় লাগালো। মাঠে পৌঁছে তারা দেখল কৃষকরা ধোঁয়া বের হওয়া শীতের আগুন জ্বালিয়ে হাত সেঁকছে। নীলু আর রাফিও গিয়ে আগুনের পাশে দাঁড়াল। উষ্ণতায় দুই বন্ধুর মুখে হাসি ফুটে উঠল। হঠাৎ তারা দেখল মাটির ওপর একটি ছোট জমাট পাতার ওপরে রোদ পড়তেই যেন রংধনুর মতো আলো ফুটছে। নীলু অবাক হয়ে বলল, দেখ রাফি, শীতকাল কি সুন্দর জাদু করে। রাফি হাসল, শীত শুধু ঠান্ডা না, অনেক সৌন্দর্য লুকিয়ে রাখে। দুজন খেলতে খেলতে যখন বাড়ি ফিরল, মা গরম পিঠে আর দুধ নিয়ে অপেক্ষা করছিল। বাইরে জমাট শীত আর ঘরের ভিতর উষ্ণতা, এটাই যেন শীতের আসল আনন্দ। সেদিন রাতে নীলু বিছানায় শুয়ে ভাবল, শীত যতই ঠান্ডা হোক, এর মাঝে আনন্দ আর শান্তি রয়েছে, শুধু চোখ খুলে দেখতে জানতে হয়।